রাস্তার পাশে অসহায় প্রতিবন্ধী ও অসুস্থ বৃদ্ধদের হুঁশ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সমাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসাবে প্রতি মাসে সহায়তা হিসাবে জমা পড়ে প্রায় 50 লক্ষ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে এখানে 20 জনের মতো বৃদ্ধ-বৃদ্ধা আশ্রিত রয়েছেন বলে জানান মিল্টন সমাদ্দার। এবং সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন, যেখানে নারী ও শিশু ও বৃদ্ধা পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বর্তমানে থাকছেন 245 জনের মতো বৃদ্ধ ও বৃদ্ধা। মিল্টন সমাদ্দারের দেয়া তথ্য যাচাই করতে সাভারে আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ 50 থেকে 60 জনের মতো আশ্রিত রয়েছেন। তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে মিল্টন সমাদ্দার দাবি করেন তার আশ্রমের 2টি শাখায় 8 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। স্থানীয়দের অভিযোগ, মিল্টন সমাদ্দার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমি দখল করেছেন বলে জানান। এমনই একজন দাবি করেছেন শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমির মালিক তিনি। বয়সের বারে নুয়ে পড়ার মানুষটির অভিযোগ, বহুদিন ধরে এই জমির দিকে মিল্টনের নজর রয়েছে। ঈদ উল ফিতরের আগের দিন পরিবার সহ জমি দেখতে গিয়ে মিল্টনের সাথে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে। ভুক্তভোগী শামসুদ্দিন চৌধুরী বলেন, জমিতে যাওয়ার রাস্তা আটকানোর কথা জানতে চাইলে মিল্টন ও তার বাহিনী পরিবারের সবাইকে আটকে নির্যাতন করেন। ভয়ভীতি দেখিয়ে জমিটি দখল করার জন্যই মিল্টন এটি করেছেন। আশ্রম পার্শ্ববর্তী বাসিন্দারা ও মিল্টন সমাদ্দারের ভয়ে আতঙ্কিত রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মিল্টনের এমন আচরণ অনেক পুরনো। নিজের বাবাকে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর থেকে তাকে এলাকা ছাড়া করা হয়। মিল্টন সমাদ্দারের এলাকাবাসী জানান, 2005 সালে মিল্টন তার বাবাকে মারধর করে এলাকা থেকে পালিয়ে আসেন। ঢাকায় এসে বসবাস করা শুরু করেন। বর্তমানে এখন দেখা যায় মিল্টন সমাদ্দার মানবতার ফেরিওয়ালা। আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।